আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আপনাদের আমি দেখাবো এই স্পট হেলিং ব্রাশ টুলস এর কাজ। হ্যাঁ, এই টুলসটা আমাদের বিভিন্ন ফেসে স্পট দূর করার জন্য খুবই কার্যকরী। সো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করি। ফাইল থেকে যে কোনো একটি ফটো ওপেন করি, যেমন এই ফটোটা ওপেন করলাম। এখন কন্ট্রোল প্লাস জুম করলাম। এখন এই যে মুখে যে স্পট গুলো আছে ব্রণ, আমরা সাধারণ ভাষায় বলি ব্রণ, এটা দূর করার জন্য এখানে দেখুন স্পট হেলিং ব্রাশ টুল আছে, হেলিং ব্রাশ টুল আছে, তারপরে পাথ টুল আছে, কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল আছে, তারপরে রেড আই টুলস আছে। প্রথম যেটা আছে স্পট হিলিং ব্রাশ টুল, এটা প্রথমে আমরা সিলেক্ট করি। এরপর এখানে দেখুন আহ, মানে আমরা এই যে যে রেক্টাঙ্গেল গোল যেটা আছে এটা আমরা ছোট বড় করতে পারবো। এই যে আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, কিন্তু আমরা চাইলে বড় ছোট করে নিতে পারবো। এটার যতটুকু এই স্পটের যতটুকু মাপ তার চেয়ে একটু বড় হলেই যথেষ্ট। এখন দেখুন আমি যদি এখানে একটা ক্লিক করি, দেখুন ওখান থেকে গায়েব হয়ে গেল। এটা কন্ট্রোল জেড দিই। এটা যে কাজ হচ্ছে এটা প্রমাণ রাখার জন্য এই ব্যাকগ্রাউন্ডটা ডুপ্লিকেট করে নিব। এই যে কপি করে নিলাম, কপি করে কপির কাজ করতেছি। এখন দেখুন এই যে এই যে এখন এই নাকের জন্য একটু ছোট করা লাগবে। ভালো করে মনোযোগ দিয়ে দেখুন, আপনারা আপনাদের মুখের স্পট এভাবে দূর করতে পারবেন। এখন দেখুন চোখটা বন্ধ করলে আগে কিরকম ছিল আর এখন কেমন। এইভাবে আপনারা দেখে ভালোভাবে আস্তে ধীরে সুন্দরভাবে স্পট গুলো দূর করবেন। এই যে আগে ছিল এরকম, স্পট হেলিং ব্রাশ টুল দিয়ে কাজ করার পরে ফ্রেশ হয়ে গেছে এরকম। এখন আমি আবার দেখাবো হেলিং ব্রাশ টুলস দিয়ে, এবার কাজ করে দেখাবো। প্রথমে আপনি হেলিং ব্রাশ টুল দিয়ে কাজ করার আগে এই যে আমি একটা ক্লিক করে আগে দেখাইছি, দেখুন ক্লিক করলে এরকম লেখা দিচ্ছে অল্ট ক্লিক টু দ্য সোর্স পয়েন্ট টু বি ইউজ টু রিপেয়ার দ্য ইমেজ। প্রথমে অল্ট চাপা লাগবে, যেমন এই যে অল্টার যেটা আছে, আমরা অল্টার সংক্ষেপে অল্ট, অল্ট চাপার পরে সরি অল্ট, আমরা আবার প্রথম থেকে করি। ব্রাশ টুল বিকাম টার্গেট লেয়ার, ও সরি, এখানে আরেকটা লেয়ার ক্রিয়েট করা লাগবে। হ্যাঁ, এখন যদি এটা সিলেক্ট করি, এরপরে যখন এই যে অল্ট যখন ক্লিক করব, ক্লিক করে সাইড থেকে একটা আহ, আমরা মাপ নিয়ে নিব। এরপর এই যে দেখুন ক্লিক করলে চলে যাচ্ছে। এটা আমরা অল্ট যখন প্রেস করব তখন এই সাইড থেকে একটা কালার নিব, ওই কালারটা ওইখানে নিয়ে যাব। ওই কালারটা এই যে এখানে একটু ময়লা কালার ছিল, এই ময়লা কালারের সাদা টানলে দেখুন ওই ময়লা কালারই হচ্ছে। এটার জন্য আবার আমাদের অল্ট অল্ট চেপে সাদা কালারের এটা নেওয়া লাগবে। এরপর এখানে আবার ক্লিক করলে অল্ট ছাড়া, অল্ট ছেড়ে দিয়ে ক্লিক করলে দেখুন চলে গেল। এইরকম এখানে আবার দেখুন বেশি সাদা হয়ে যাচ্ছে, কারণ এখানের কালার আর এখানের কালার এক নাই। এই জন্য অল্ট চেপে এখানের কালার আবার নিবেন। এরপরে অল্ট ছেড়ে দিয়ে এভাবে ক্লিক করবেন। তারপর অল্ট চেপে আবার এখানের কালার নিবেন। এরপর এখানে ব্রাশ করে দিবেন হেলিং, সরি কন্ট্রোল জেড। এটা একটু বড় হয়ে গেছে, এটা ছোট করার জন্য এখানে যাব। হ্যাঁ, এখন অল্ট অল্ট অল্ট, বড় হয়ে গেছে 10, অল্ট
এই যে দেখুন, আগে ছিল এরকম, হেইলিং ব্রাশ টুলের কাজ করার পরে হয়েছে এরকম। প্রথমে অল্ট চেপে সাইডের কালারটা সিলেক্ট করার পরে আপনার যেখানে ব্রোন বা স্পট বা দাগ আছে সেখানে অল্ট ছেড়ে ক্লিক করবেন, অটোমেটিক ওখান থেকে দাগ বা স্পট বা ব্রোন রিমুভ হয়ে যাবে। আমরা এখন আরেকটা লেয়ার ক্রিয়েট করি, লেয়ার 3। এখন এখানে আবার চলুন এবার দেখায় পাথ টুল এটা কিভাবে কাজ করবে। আমরা এভাবে সিলেক্ট করে নিব যেটুকু সমস্যা বা স্পট বা ব্রোন, এটা সিলেক্ট করার পরে আমরা এটা যদি টান দিয়ে এখানে নিয়ে যাই, এই কালারটা সিলেক্ট করবে, এই সাদা নিয়ে গেলে সাদা, চোখের নিয়ে গেলে চোখ, এই ব্রোনের নিয়ে গেলে এই ব্রোন, ভ্রুত নিয়ে গেলে ভ্রু। অতএব আমরা ওই কালারের সাথে ম্যাচ করে এই সাইডে নিয়ে গেলে দেখুন ওখানের স্পটটা দূর হয়ে গেছে। আবার এই স্পটটাও এই যে চলে গেছে। আপনি আশা করি বুঝতে পারছেন বিষয়টা। এভাবে সিলেক্ট করার পরে এভাবে মুভ করে দিবেন যে কালারের সাথে ম্যাচ করবে সেই কালারের সাথে। এভাবে সরি, সিলেক্ট, সিলেক্ট, এখন দেখুন আগে ছিল এরকম, এই পাথ টুলের সাহায্যে আমরা এখন রিফ্রেশ করে এরকম করতে পারছি। এখন আপনারা আপনাদের মুখের ব্রণ বা স্পট বা দাগ দূর করার জন্য আপনারা কোন টুল ব্যবহার করবেন এটা আপনাদের উপরে নির্ভর করছে, আপনারা যেটা সুবিধা মনে করেন, স্পট হেলিং ব্রাশ টুল বা হেলিং ব্রাশ টুল বা পাথ টুল। এখন দেখাবো কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল। এটা করলে দেখুন এখানে অনেকগুলো অপশন চলে আসতেছে। আমরা ব্যাকগ্রাউন্ডটা কপি করে নেব, এরপর আবার কাজ করব। হ্যাঁ, এটা সিলেক্ট করার পর যখন আমরা এখানে আসব দেখুন এই মুভ টুলটা কাজ করবে। দেখুন সিলেক্ট, হ্যাঁ, আমরা যদি কোনো স্পট ডবল করতে চাই বা কোনো কিছু ডবল করতে চাই বা কোনো কাটা দাগ ডবল করতে চাই তাহলে আহ, একটা ডবল, এক কথায় কোনো কিছু ডবল করতে হলে আমরা এই মুভ টুলের সাহায্যে করতে পারি। এরপরে আরো কিছু ডবল যদি করতে চাই, ধরেন চোখ, এভাবে দেখুন আমরা স্পট কিন্তু সরাই দিতে পারতেছি। হয় কি মুখে যদি হচ্ছিল কোনো জায়গায় তিল থাকে, এখানে যদি তিল থাকে সরায় এখানে নিয়ে আসা যাবে, এখানে দেওয়া যাবে, এখানে দেওয়া যাবে। মানে তিল বা বিভিন্ন স্পট আছে যেগুলো মেয়েরা হচ্ছিল এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে যেতে বেশি পছন্দ করে। এগুলোর জন্য এই কন্টেন্ট আওয়ার মুভ টুল, এই টুলের কাজ। আমরা কোনো স্পট বা দাগ বা ব্রণ এগুলো যদি এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যায় বা কোনো তিল, তাহলে এই টুলের কাজ। এরপর দেখাবো আপনার এক্সটেন্ড। এক্সটেন্ড করার সময় আমরা প্রথমে সিলেক্ট করব, এরপর দেখুন এক্সটেন্ড করলে হবে ডবল, এক্সটেন্ড করলে হবে ডবল। আর যদি হচ্ছিল এক স্থান থেকে অন্য স্থানে রিমুভ করতে চাই তাহলে আমরা মুভ, এই মুভটা সিলেক্ট করে রাখবো। আর যখন হচ্ছিল এক্সটেন্ড করব তখন একটা তিল ডবল হবে, দুইটা তিল চারটে হবে, এভাবে যেমন এই এক্সটেন্ড করা আছে। এখন যদি আমি হচ্ছিল এই চোখটা সিলেক্ট করি তাহলে দেখুন চোখটা সিলেক্ট করছে। এখন যদি এটা সরাই এখন চলে একটা চোখ চলে আসবে, দেখছেন। এভাবে ডবল করার ক্ষেত্রে বা ট্রিপল করার ক্ষেত্রে এই এক্সটেন্ডটা আপনারা ইউজ করবেন। আর যখন হচ্ছিল কোনো কিছু
এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত করবেন তখন মুভ। মুভ মানে স্থানান্তর, আপনারা তো জানেন। এরপর দেখাবো রেড আই টুলস। এটার কাজ একটু গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছিল আমরা বিয়ে বাড়িতে বা অনেক জায়গায় যখন ছবি উঠাতে যাই তখন ক্যামেরার এই ফ্ল্যাশ লাইট আছে না, এই ফ্ল্যাশ লাইটের কারণে আমাদের চোখে লাইট লাগে, ফ্ল্যাশ লাইটের আলোর কারণে চোখটা লাল হয়। এই চোখ যখন হচ্ছিল লাল হয় তখন এই লাল হলে আমাদের ব্যবস্থা আছে, আমরা ফটোশপের সাহায্যে এই লাল চোখটা কালো করে দিতে পারি। যেমন এই যে আমরা একটা চোখ আনছি, দেখুন কন্ট্রোল প্লাস। এখন দেখুন আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা কপি করব, লেয়ারটা কপি করব, তাহলে দুইটা লেয়ার হবে, কপি লেয়ারে কাজ করব আমরা, তাহলে আমরা দেখতে পারবো যে আগে কেমন ছিল এখন কেমন হচ্ছে। এরপরে আমরা এটা সিলেক্ট করব রেড আই টুলস, এরপরে খালি ড্র্যাগ এন্ড ড্রপ করলেই দেখুন দেখতে পাচ্ছেন। মানে যেই যেই জায়গায় রেড আছে ওটা শুধুমাত্র ব্ল্যাক করে দিবে, কিন্তু এই যে এখানে কিন্তু ইয়ে ছিল, এখানে কিন্তু একটা এমনি হচ্ছিল প্রাকৃতিক আলো ছিল, এটা সূর্যের আলো হতে পারে বা কোনো ছায়ার আলো হতে পারে, যার কারণে এই কালারটা কিন্তু চেঞ্জ হলো না, এটা রেড কালার শুধু চেঞ্জ করবে। দেখুন হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এরপরে জুম কমাই দিলে ভালো বোঝা যাবে না। আমাদের ক্যামেরার ফ্ল্যাশ লাইটের কারণে কিন্তু চোখ অনেক সময় লাল হয়ে যায়, এই চোখটা কালো করার জন্য এই যে 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 স্থানে লাল আছে সেখানে সেখানে কন্ট্রোল মাইনাস। দেখুন আমাদের চোখ কিন্তু এখন সুন্দর একবারে লাল হয়ে গেছে, দেখছেন আগে কেমন ছিল এখন দেখেন। আগে ছিল এরকম, এখন হয়েছে এরকম, আগে ছিল এরকম, এখন হয়েছে এরকম। তাই আমাদের চোখে যখন কোনো আহ, লাল স্পট পড়ে তখন আমরা এভাবে করতে পারি। আরেকটা সহজ নিয়মে করতে পারি, সেটা হচ্ছিল লেয়ার কপি, এরপরে কন্ট্রোল প্লাস। দেখুন রেড আই টুলটা সিলেক্ট করলাম, একটা ক্লিক করলেই দেখুন কালো, একটা ক্লিক করলেই কালো হয়ে যাবে। এখন মাইনাস, কন্ট্রোল মাইনাস, দুইটা ক্লিকে চোখ একবারে সাদা থেকে না লাল থেকে কালো। আশা করি বুঝতে পারছেন আমি কি বোঝাতে চাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, আর আমাদের পাশে থাকুন, সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ, আবার সামনের দিন দেখা হবে।